তৃতীয় পার্টটা পড়ব। তাহলে দেখো, সুবল জিজ্ঞেস করেছিল বা বলেছিল যে দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস। এখানে সাপ রয়েছে, বাঘ রয়েছে এবং অ্যালিগেটর রয়েছে, এই কথাটা সুবল বলেছিল। তারপর থেকে আমরা দেখব ইয়েস। দেখো, তাহলে এটাও ইনভার্টেড কমার মধ্যে, তাই এখানে লেখা আছে ইয়েস। ইয়েস মানে হলো হ্যাঁ। দেখো, এবার মাদল কি বলছে, বাট। বাট মানে কি বলো, কিন্তু। এনিম্যালস মানে পশুরা, এনিম্যালস আছে না, তাই পশুরা। আর নট, আর নট মানে কি, আগে বলো এখানে আর কেন বসলো, কারণ এনিম্যালস একের বেশি, তাই এখানে আর বসেছে। তাহলে বাট এনিম্যালস আর নট মানে পশুরা নয়, নট মানে নয়, আওয়ার মানে আমাদের, এনিমিজ বলতো, এনিমিজ মানে কি, শত্রু। তাহলে দেখো ইয়েস হ্যাঁ, বাট কিন্তু, অ্যানিম্যালস পশুরা, আর নট নয়, আওয়ার এনিমিজ আমাদের শত্রু, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস, ইন সুন্দরবনস, ইন সুন্দরবনস মানে কি, সুন্দরবনে। ইন সুন্দরবনস মানে সুন্দরবনে। মেন অ্যান্ড এনিম্যালস, দেখো কি বলছে, মেন, ম্যানের প্লুরাল নাম্বার। একটা মানুষ বললে আমরা বলি ম্যান, MAN। একের বেশি মানুষ বললে আমরা কি বলি, MEN, মেন। তাহলে কি বলছে, মেন ইন সুন্দরবন, সুন্দরবনে, মেন মানে মানুষেরা, অ্যান্ড অ্যানিম্যালস এবং পশুরা, অ্যান্ড অ্যানিম্যালস এবং পশুরা। লিভ মানে কি করে বলো, বাস করে। আর টুগেদার মানে কি বলো, একদম, টুগেদার মানে হলো একসঙ্গে। এটা কে বললো, মাদল সেট, মাদল বলল। সে মানে কি করা, বলা, এর পাস্ট টেন্স হলো সেড, অর্থাৎ বলল। তাহলে আমরা আরেকবার দেখি লাইনটা, ইয়েস হ্যাঁ, যখন সুবল বলল যে আমাদের সুন্দরবনে বাঘ আছে, অ্যালিগেটর আছে, আবার কি বললো যে স্নেক আছে, সাপ আছে, তখন মাদল বলল যে ইয়েস হ্যাঁ, বাট অ্যানিম্যালস কিন্তু পশুরা, আর নট নয়, আওয়ার এনিমিজ আমাদের শত্রু, পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস, সুন্দরবনে, মেন অ্যান্ড এনিম্যালস মানুষেরা এবং পশুরা, লিভ বাস করে, টুগেদার একসঙ্গে। মাদল সেট, মাদল বলল। তারপর দেখো, দে ওয়ার সেলিং। আমি আগের দিনই বলেছিলাম সেলিং মানে কি, সেলিং মানে নৌকোয় করে জলপথে যাওয়া। সেলিং ডাউন দা বিদ্যা রিভার। তোমরা আগেই পড়েছো যে মাতলা রিভারের আর একটা নাম কি, বিদ্যা রিভার। কার পর থেকে, বাসন্তীর পর থেকে এই নদীটা ছোট হয়ে গিয়েছে এবং এর পর থেকেই এই যে মাতলা রিভার তার নাম হয়েছে বিদ্যা রিভার। তাহলে এখানে কি বলছে, দে ওয়ার সেলিং ডাউন, তারা জলপথে যাচ্ছিল বিদ্যা রিভার, বিদ্যা নদীর উপর দিয়ে। দা রিভার ওয়াটার, রিভার মানে কি বলো, নদী, আর রিভার ওয়াটার মানে কি, নদীর জল। ভেরি গুড শৌকত। দা রিভার ওয়াটার ওয়াজ মানে নদীর জল ছিল সল্টি, সল্টি মানে কি বলো, নোনতা বা লবণাক্ত। সল্ট মানে লবণ আর সল্টি মানে লবণাক্ত। হেয়ার মানে এখানে। তাহলে পুরোটার মানে কি হলো, দে ওয়ার সেলিং ডাউন, তারা জলপথে যাচ্ছিল, দা বিদ্যা রিভার, বিদ্যা নদীর উপর দিয়ে।
দ্য রিভার ওয়াটার মানে নদীর জল, ওয়াজ সল্টি ছিল লবণাক্ত, হেয়ার মানে এখানে। তারপর থেকে দেখো দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, দ্য ওয়াটার্স, ওয়াটার্স মানে কি জল, অফ দ্য বে অফ বেঙ্গল, অফ দ্য বে অফ বেঙ্গল। বলো তো বে অফ বেঙ্গল মানে কি? বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আমাদের যে পশ্চিমবঙ্গের ম্যাপ তার শেষের দিকে আমাদের রয়েছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তার যে জল, সেই জল কেমন ছিল? মিক্সড উইথ দ্য রিভার, মানে মিক্সড হয়ে গেছে, মিশে গেছে কার সঙ্গে? উইথ দ্য রিভার, সেই নদীর সঙ্গে। বলতো কি কারণে এই যে বিদ্যা রিভার এর জলটা লবণাক্ত? কারণ নদীর জল লবণাক্ত হয় না, লবণাক্ত হয় সমুদ্রের জল। যেহেতু দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের জল, আর বঙ্গোপসাগর হলো একটা সমুদ্র, তার জল লবণাক্ত, তাই দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল বলো মিশে গেছে, ওই জলটা মিশে গেছে, সেই জন্যই তো লবণাক্ত জলটা। তাহলে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের জল মিক্সড উইথ দ্য রিভার, মিক্সড মানে মিশে গেছে, উইথ দ্য রিভার সেই নদীর সঙ্গে। বলো এটুকু বুঝতে পেরেছো? প্রথম থেকে একবার দেখো। এইখানে আমরা আমাদের এই পার্টটা কমপ্লিট করব, তারপরের পার্টে আমরা পরের যেটুকু বাকি আছে সেটা আলোচনা করব। দেখো ইয়েস মানে হ্যাঁ, বাট এনিম্যালস, বলো ইয়েস মানে কি? হ্যাঁ। বাট এনিম্যালস মানে কিন্তু পশুরা, আর নট মানে নয়, আর নট মানে নয়। আওয়ার এনিমিজ মানে আমাদের শত্রু। ইন সুন্দরবনস মানে সুন্দরবনে। মেন অ্যান্ড অ্যানিম্যালস মানুষ এবং পশুরা। লিভ মানে বাস করে। টুগেদার মানে একসঙ্গে। মাদল সেড মানে মাদল বলল। দে ওয়ার সেলিং ডাউন মানে তারা জলপথে যাচ্ছিল। কোন জলপথ? দা বিদ্যা রিভার। তারা বিদ্যা রিভারের উপর দিয়ে যাচ্ছিল। দা রিভার ওয়াটার মানে নদীর জল। ওয়াজ ছিল। সল্টি লবণাক্ত বা নোনতা। হেয়ার মানে এখানে। The waters মানে জল of the Bay of Bengal। বলতো বে অফ বেঙ্গল মানে কি? বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরের জল মিক্সড মানে মিশে গেছিল উইথ দ্য রিভার মানে কি? নদীটির সঙ্গে। বুঝতে পেরেছো? এবার প্রথমেই চলে এসো সৈকত। সৈকত চলে এসো। সৈকতের পরে রেডি হবা অহনা। অহনার পরে দিশাচর, তারপর দিশা ঘোষ। তুমি প্রথম থেকে পড়ো, ইএস থেকে। ভূমিকে ধরা হয়নি? আচ্ছা এবার ভূমি আসবা। ইয়েস হ্যাঁ, বাট কিন্তু অ্যানিমেলস মানে পশুরা, আর নট মানে নয়, আওয়ার এনিমিস মানে আমাদের শত্রু, ইন সুন্দরবন সুন্দরবনে, মেন অ্যান্ড অ্যানিমেলস মানে মানুষ এবং পশুরা, লিভড বাস করে, টুগেদার একসঙ্গে, মাদল সেড মানে বলল, দে ওয়ার সেলিং ডাউন দে ওয়ার সেলিং ডাউন তারা দা বিদ্যা রিভারটা বলে নাও, নি একসঙ্গে বলবে। বিদ্যা রিভার তারা যাচ্ছিল বিদ্যা রিভারের উপর দিয়ে। দা রিভার ওয়াটার নদীর জল ছিল সল্টি মানে নোনতা। হেয়ার মানে এখানে। দা ওয়াটার মানে জল অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের, মিক্সড মানে মিশে যাচ্ছিল উইথ দ্য রিভার মানে সেই নদীটির সঙ্গে। বাহ, খুব সুন্দর। এবার হাত তালি হয়ে যাক। এবার এসো ভূমি। ভূমি চলে এসো। ভূমি নেক্সট। ভূমির পরে দিশা ঘোষ আসবে। ইয়েস
হ্যাঁ, বাট কিন্তু এনিম্যালস পশুরা আর নয় আওয়ার এনিমিস আমাদের শত্রু। ইন সুন্দরবনে মেন মানুষ অ্যান্ড এবং এনিম্যালস পশুরা লিভড বাস করতো টুগেদার একসঙ্গে। মাদল বলল। ভেরি গুড। তারপর একটা পড়বে দিশা ঘোষ। দিশা ঘোষ চলে এসো, এরপরে অনুশ্রী রেডি হও। অনুশ্রী, অর্পিতা, ইচ্ছে, সবাই রেডি হও। না, প্রথম থেকে না, তারপর থেকে। They were sealing down the Bidda river. তারা বিদ্যা নদী বেয়ে যাচ্ছিল। The river water of salty hair, মানে নদীর জল ছিল লবণাক্ত এখানে। The water of Bengal mix with the river, মানে বঙ্গোপসাগরের জল নদীর সঙ্গে মিশে গেছে। ভেরি গুড, খুব সুন্দর, হাত তালি একবার। এবার এসো অর্পিতা। অর্পিতা এসো, অনুশ্রী এসো, দুজনেই চলে এসো। অর্পিতা এবং অনুশ্রী, অর্পিতা এবং অনুশ্রী এসো। আগে অর্পিতা পড়ো, অনুশ্রী দাঁড়াও। Yes, হ্যাঁ, বাট কিন্তু অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবন ম্যান অ্যান্ড অ্যানিমালস, মানুষ এবং পশুরা বাস করে টুগেদার একসঙ্গে। মাদল বলল। ভেরি গুড, খুব সুন্দর, হাত তালি একবার। এবার চলে অনুশ্রী। They were selling. They were sailing down the Bidda river. তারা বিদ্যা নদীর ওপর দিয়ে যাচ্ছিল। The river water was salty hair. এখানকার নদীর জল নোনতা। The water of the Bay of Bengal mixed with the river. বঙ্গোপসাগরের জল আর এই নদীর জল মিশে গেছে। বা খুব সুন্দর, হাত তালি একবার। দিশা, চট এবং আহনা এসো। দিশা, চট এবং আহনা। দিশা আগে পড়ো। Yes, হ্যাঁ, বাট অ্যানিমেলস কিন্তু পশুরা আর নট আমাদের না আওয়ার এনিমেলস আমাদের শত্রু। এনিমিজ আমাদের শত্রু। ইন সুন্দরবন মিন অ্যান্ড মানুষ এবং অ্যানিমেলস পশুরা লিভ টুগেদার একসঙ্গে বাস করে। মাদল বলল। ভেরি গুড, হাত তালি একবার। আহনা। They were sailing down the Bidda river. তারা বিদ্যা নদী দিয়ে বেয়ে যাচ্ছিল। The river water was salty hair. এখানে জল ছিল নোনতা। The water of Bay of Bengal mixed with the river. মানে বঙ্গোপসাগরের জল এখানে মিশেছে। ভেরি গুড, হাত তালি একবার। আমি যখন ক্লাস করব তখন কিন্তু অন্যদিকে মন দিলে শিখতে পারবে না। একদিনে কোনো কাজ শেখা যায় না। তোমরা চেষ্টা করো, বারবার চেষ্টা করো, অবশ্যই একদিন হবে, কিন্তু তার জন্য বারবার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।